পোলাও তো আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, কিন্তু বাবুর্চিদের হাতের পোলাওর মতন স্বাদ কিন্তু সবসময় আসে না। বাবুর্চি স্টাইলের পোলাও কিভাবে রান্না করতে হয় সেটি নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে। তো পোলাও রান্না করার জন্য প্রথমেই আমি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। আর বাবুর্চিটা কিন্তু প্রথমেই এরকম তেল আর ঘি একসাথে মিক্সড করে এরপর এর মধ্যে পেঁয়াজ ভেজে নেয়। দিয়ে দিচ্ছি 2 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন অনেকটা ব্রাউন হয়ে আসবে সেই মুহূর্তে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এরপর আরো কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল পানি। আজকে আমি 4 কাপ পরিমাণ চালের জন্য 7 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। পানি দেওয়া হয়ে গেলে এরপর একে একে এর মধ্যে দিয়ে দিতে হবে আস্ত গরম মশলা, 4টি এলাচ, 3টি তেজপাতা, 1 টুকরো দারচিনি আর 1টি বড় এলাচ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ জয়ত্রী। আর জয়ত্রীটা দেওয়ার আগে হাত দিয়ে এরকম করে একটু ছিঁড়ে এরপর পানির মধ্যে দিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা প্রথমে আমি একটু কমই ব্যবহার করব, পরবর্তীতে লাগলে লবণ আরো অ্যাড করা যাবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি পানিতে বরফ চলে আসা পর্যন্ত। পানিতে বলক আসা শুরু করলে সেই মুহূর্তে অ্যাড করে দিতে হবে গুঁড়া দুধ। এটা পোলাওয়ের স্বাদ বৃদ্ধির জন্য 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলার চাল। আমি 1 কেজি পরিমাণ পোলার চাল পানি দিয়ে ধুয়ে এরপর পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম 1 ঘন্টা সময়। 1 ঘন্টা পর এটা আমি রান্না করতে এসেছি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পোলাওটা রান্না করে নিচ্ছি। আর চুলার আঁচ এই সময় মিডিয়াম টু লো হিট থাকবে। এরই মধ্যে আমি একটি মিশ্রণ তৈরি করে নেব। এই মিশ্রণের জন্য লাগছে কিছুটা পেঁয়াজ বেরেস্তা, 8 থেকে 10টি কিশমিশ আর গুঁড়া দুধ। এই সবগুলো উপকরণ হাত দিয়ে কিছুক্ষণ ভালোভাবে মেখে এক সাইডে রেখে দিচ্ছি। এটা আমরা পরে ব্যবহার করব। অন্যদিকে পোলাওয়ের চাল কিন্তু অনেকখানি পানি টেনে নিয়েছে। এই পর্যায়ে পোলাওটাকে দমে বসিয়ে রাখবো। আর দমে বসিয়ে রাখার আগে উপর থেকে দিয়ে দিচ্ছি মাত্র যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটি। এটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। অনেক বাবুর্চিরাই কিন্তু পোলাওতে এই শাহী মিশ্রণটা তৈরি করে দেয়, যার কারণে পোলাওয়ের স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। উপর থেকে সামান্য পরিমাণ ঘি আর সামান্য পরিমাণ চিনি ছিটিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা খুব ভালো আসে। এরপর এটাকে দমে বসিয়ে রাখতে হবে প্রায় 15 থেকে 20 মিনিট সময়ের জন্য। প্রায় 20 মিনিট পর ফিরে এসেছি আর এর মধ্যে কিন্তু পোলাওটা একদম রেডি। এখন পোলাওটাকে সার্ভ করে নিচ্ছি। আর এই পোলাওটা একদম ঝরঝরে এবং বাবুর্চিদের মতো পারফেক্ট হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন আরো কিছু রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ।